যেদিন ভাবি একটু ঘুরতে যাব সেদিনই কোনো না কোনো সমস্যা এসে হাজির হবেই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি। কোথাও ঘুরতে গেলে মেয়েদের মন তো এমনিতেই ভালো থাকে, সেটাকে আর বলা লাগে? বলেন আপুরা। 3 দিন ধরে প্ল্যান করছি একটা ভাবির বাসায় বেড়াতে যাব, আর সকাল থেকে গুছিয়ে বসে আছি। যেই না গুছানো হয়েছে অমনি শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। মনটাই খারাপ হয়ে গেল, ভেবেছিলাম আর যাবই না। তারপরে আর কি করবো, ওই ভাবির কাছে ফোন দিলাম, বললাম যে আজকে আর আসবো না। কিন্তু ওই ভাবি কিছুতেই শুনছে না। সে বলছে যে না, আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন না আসলে তো হবেই না, আসতেই হবে। পরে রেডি হয়েছিলাম, মেয়েকেও রেডি করেছিলাম, তারপরে আবার সব কিছু খুলে বসেছিলাম। যেই বৃষ্টি থেমেছে তারপরে আবার মা আর মেয়ে গুছিয়ে এই তো বের হয়ে গিয়েছে। আর বাসার সামনেও কি পরিমাণে বৃষ্টি পড়েছে দেখেন, দেখলেই বোঝা যাচ্ছে। তো একটু একটু কাদা হয়ে গিয়েছে, ঘাসের উপর থেকে সাবধানে মেয়েকে নিয়ে এই তো হাত ধরে রাস্তায় বের হয়ে গেলাম। আর আমার মেয়েটা এই বর্ষার ভিতরেও একটা পাখা হাতে নিয়েছে। তো ব্যাগে 2টা কাপড় নিয়েছি মেয়ের আর কি, ওখানে গিয়ে যদি আবার ঢুপঢাপ করে পড়ে যায় কাদায় আর কি, এই জন্য সাবধানতার জন্য একটু নিয়ে নিয়েছি। কারণ বাচ্চা মানুষ, বলা তো যায় না ওদের মতিগতি, বাইরে তো বের হবেই। আর আমি যাচ্ছি একটু গ্রাম সাইডে, ওইখানে আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো কথা বলতে বলতে আমি চলেও এসেছি আর কি। তো এই তো এখানে দেখেন কি পরিমাণে পানি জমে আছে আর পিছলে হয়ে আছে আর কি। এখানে যদি একবার পড়ে যায় তাহলে তো আর কি বলবো, ভালোভাবে আর কি বাড়িতে যাওয়া মানে ফিরে যেতে পারবো না বাসায় আর কি। তো এখানে আসার পরে দেখলাম যে ভাবি এখানে মুরগি পালন করে আর কি, ফার্মের মুরগি। এগুলো কি মুরগি বলে, কক মুরগি সম্ভবত। তো দেখে ভালোই লাগলো। আসলে মানুষের অবস্থা কখন কি হয় কেউ জানে না। তো এদের অবস্থা আগে মোটামুটি আল্লাহর রহমতে ভালোই ছিল, হঠাৎ করেই এদের অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছে। তো ভাবি এখন অনেক কষ্ট করছে আর কি সংসারের জন্য। আমরা কয়েকজন মিলে একটা সেলাই মেশিন কিনে দিয়েছি, আর এ তো মুরগি পালন করে আর বিভিন্ন রকম কাজ করে আর কি, প্রাইভেট পড়ায়। তো এভাবেই সংসার চলছে। তো অনেক দিন ধরে আসবো আসবো ভাবছি, কিন্তু আশাই হয় না। তো আজকে ফাইনালি এসেই পড়লাম। আর এই তো নুডলস রান্না করেছে, নুডলসটা রান্না করেছে ভাই, মানে আমার ওই ভাবির হাজবেন্ড আর কি। তো পুরুষ মানুষ রান্না করলে যেমন হয় আর কি। আর এখানে তো রান্নাবাড়া করে করে কমপ্লিট করে রেখেছিল। এখানে আলু ভাজি করেছে আর ডিম সিদ্ধ করে আবার একটু লবণ হলুদের তেলে ভেজেছিল, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে ঘ্যাটকোল ভাজি করেছে, লেবু কেটেছে, আর রান্না করেছিল খাসির মাংস, আর নারিকেল দিয়ে মুরগির মাংস রান্না করেছিল। আর আমি এই তো ডাউলের বড়া অনেক পছন্দ করি, তো এটা শুধুমাত্র আমার জন্য করেছিল। আমার ডাউলের বড়াটা অনেক পছন্দ, সবাই জানে আর কি, আমার ফ্রেন্ড সার্কেল যে আমার অনেক পছন্দ এই ডাউলের বড়াটা। তো এই তো খাওয়া দাওয়া করে তারপরে ওদের সাথে গল্প করে তারপরে আমরা বিকেলবেলা চলে এসেছিলাম, একটু তাড়াতাড়ি এসেছি। ভেবেছিলাম সন্ধ্যার আগে আসব, কিন্তু সেটা আর হয়নি, কারণ এত পরিমাণে আকাশে মেঘ হয়েছে। আর একবার যদি বৃষ্টি শুরু হয় তাহলে তো আমার বাসায় আসাই হবে না আজকে। আর ছেলেকে বাসায় রেখে গিয়েছিলাম, আমার তো তাড়াতাড়ি আসতেই হবে, এই জন্য আর কি বেশি থাকতে পারিনি, বিকেলের আগেই আর কি চলে আসতে হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।